শুরুতেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমরা জানি জিডিএস রিক্রুটমেন্ট বর্তমানে খুবই একটি নিয়মিত এবং স্বচ্ছ পদ্ধতিতে পরিণত হয়েছে। 2020 সালে সাইকেল 1 থেকে 2023 সালে সাইকেল 5, তাছাড়াও 2023 সালে আরও 2টি স্পেশাল ড্রাইভের মাধ্যমে বহু সংখ্যক জিডিএস কর্মী পোস্ট অফিসে জয়েন করেছেন। 2023-এর জানুয়ারি মাসের সাইকেল 5 নোটিফিকেশনের পরবর্তী সময় মে এবং জুলাই মাসে আরও 2টি যে নোটিফিকেশন এসেছিল সেগুলোকে কিন্তু সাইকেল 6 বা 7 এই নামকরণ করা হয়নি, বরং তার পরিবর্তে জিডিএস স্পেশাল ড্রাইভ মে এবং জিডিএস এঙ্গেজমেন্ট শিডিউল 2 জুলাই নামকরণ করা হয়েছিল। এই নামের জন্য অনেকেই মনে করেছে যে ভবিষ্যতে হয়তো সিলেকশন প্রসিডিওর চেঞ্জ করা হবে, তাই জন্যই সাইকেল 6 বা 7 নাম দেওয়া হয়নি। সিলেকশন প্রসিডিওর চেঞ্জ করা অতটাও সহজ কাজ বলে মনে হয় না, কারণ অনেক রুলিং জড়িয়ে আছে এতে। যেহেতু এটি কেন্দ্রীয় সরকারি চাকরি হলেও এদের ডিউটি আওয়ার্স 8 ঘন্টা নয়, তাই কখনোই এক্সাম ভিত্তিক নিয়োগ করা সম্ভব নয়। হয়তো মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতেই এই নিয়োগ চলবে, কিংবা আরও যেটা শোনা যাচ্ছে কানাঘুষো যে এইচএসের আর মাধ্যমিকের নাম্বারের অ্যাভারেজ, অর্থাৎ মাধ্যমিকের টোটাল নাম্বার এবং এইচএসের টোটাল নাম্বার দুটো প্লাস করে সেটিকে 2 দিয়ে ভাগ করলে যে নাম্বারটি আসবে তার নিরিখে নিয়োগ করা যেতে পারে। তবে এখনও কোনো রকম অফিসিয়াল ইনস্ট্রাকশন ডিপার্টমেন্ট থেকে পাওয়া যায়নি। এবার পরবর্তী নোটিফিকেশান কবে আসতে পারে তার একটি ধারণা দিয়ে চলুন। গত বছর সাইকেল 5-এর নোটিফিকেশান বার হয়েছিল জানুয়ারি মাসে। তাতে টোটাল ভ্যাকেন্সি ছিল 40,889। সাইকেল 5-এর জয়নিং কমপ্লিট হওয়ার পর 2023-এ আরও 2টি নোটিফিকেশান আমরা দেখতে পেয়েছি, সেটা হলো মেতে এবং জুলাইতে। জিডিএস স্পেশাল ড্রাইভ মেতে ভ্যাকেন্সি ছিল 12,826। জুলাইয়ের এঙ্গেজমেন্ট শিডিউল 2-তে ভ্যাকেন্সি ছিল 30,041। মেয়ের স্পেশাল ড্রাইভের জয়নিং প্রসিডিউর সম্পন্ন করার শেষ সময় দেওয়া হয়েছিল নভেম্বর মাস, কিন্তু ভ্যাকেন্সি পরিপূর্ণ না হওয়ায় সেই প্রসিডিউরটাকে আরও 3 মাস এক্সটেন্ড করে সেটির লাস্ট ডেট করা হয়েছে ফেব্রুয়ারি মাসে। ইতিমধ্যেই মে স্পেশাল ড্রাইভের 8টি মেরিট লিস্ট আমরা বেরোতে দেখেছি এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের প্রসিডিওর সেটা চলছে। আশা করা যাচ্ছে 9th 10th লিস্টও বার হতে পারে, কারণ এখনও ফেব্রুয়ারি অবধি সময় আছে। শিডিউল 2 জুলাইয়ের 6টি মেরিট লিস্ট আমরা অলরেডি পেয়ে গেছি। যেহেতু মেয়ের জয়নিং প্রসিডিওর এখনও কমপ্লিট হয়নি, তাই জুলাইয়েরটিরও হয়তো বেশ কিছুদিন এক্সটেন্ড করা হবে এটাই মনে হচ্ছে, কারণ মেয়ের স্পেশাল ড্রাইভের 12,000 ভ্যাকেন্সি এখনও পরিপূর্ণ হয়নি। সেখানে জুলাইয়ের 30,000 ভ্যাকেন্সি পরিপূর্ণ করা বেশ টাফ, তাই হয়তো ধরাই যায় যে আরও কয়েকটি মেরিট লিস্ট আমরা দেখতে পাবো জুলাইয়ের। তবে একটি খুব নিরাশাজনক কথা আমাকে বলতেই হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অনেক সময় দেখা যাচ্ছে মেরিট লিস্টে যাদের 100% নাম্বার শো করছে তাদের বেশিরভাগই ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য অফিসে পৌঁছাচ্ছেন না, কারণ তারা হয়তো শুধুই নিছক একটা আনন্দের জন্য বা মজা করার জন্য 100% দিয়ে ফর্ম ফিল আপ করছে। তবে এতে যে শুধু অফিসের কর্মচারীদেরই হ্যারাস করছে তা নয়, যোগ্য প্রার্থীদেরও এটাই যথেষ্ট অসুবিধা হচ্ছে। মে এবং জুলাইয়ের ভ্যাকেন্সির অনেকটা অংশ ভ্যাকেন্ট থাকার জন্যই নতুন নোটিফিকেশান আসতে হয়তো এই বছর একটু দেরি হতে পারে। আগের বছর যেরকম আমরা জানুয়ারি মাসেই সাইকেল 5-এর নোটিফিকেশান দেখতে পেয়েছিলাম, এই বছর হয়তো মোটামুটিভাবে ধরতে পারি আমরা মার্চ মাসের প্রথম কিংবা মার্চ মাসের মধ্যেই একটি নতুন নোটিফিকেশান পাবো। 2023 সালের স্পেশাল ড্রাইভ দুটির বেশ কিছু ভ্যাকেন্সি পরবর্তী নোটিফিকেশানে ট্রান্সফার হয়ে যাবে এবং তাছাড়াও বহু ভ্যাকেন্সি থাকবে। আগের ভ্যাকেন্সি ট্যালি করে আমরা বলতেই পারি বেশ ভালো রকম ভ্যাকেন্সি আমরা 2024-এর প্রথম দিকেই দেখতে পাবো। কমপক্ষে 40,000 ভ্যাকেন্সি তো থাকবেই। যে চাকরি প্রার্থীরা কোনো কারণে আগের বছর অ্যাপ্লাই করতে পারোনি তারা তো অবশ্যই, আর যারা আগের বছর অ্যাপ্লাই করেছো কিন্তু মেরিট লিস্টে নাম আসেনি
তারাও অতি অবশ্যই অ্যাপ্লাই করো। আমি নিজে একজন জিডিএস কর্মী, তাই জানি এখানে একটি বিরাট ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া কেন্দ্রীয় সরকারের পরীক্ষা ছাড়া চাকরি এই একটিই মাত্র রয়েছে, এটিকে হাতছাড়া করার কোনো রকম কারণই আমি দেখি না। যাদের মোটামুটি 80%-এর ওপরে নাম্বার রয়েছে মাধ্যমিকে, তারা অবশ্যই অ্যাপ্লাই করো। পোস্ট অফিস এবং জিডিএস সংক্রান্ত সব তথ্য বাংলায় পেতে সাবস্ক্রাইব করুন অনলি পোস্ট অফিস।